যাওয়ার মতো বানাতে পারে না জোরে বলে। কিন্তু তা না করে আজকে যদি চক্রান্ত করে এই সব উৎসবের মধ্যে মেতে যাও তাহলে কি হবে? এটা পরিকল্পনা চলছে। এই পর্যন্ত কোনোবারে এত লোক হয়েছে? লোক হয়, আল্লাহ কারে লোক হয়, এত লোক কোনোবারে হয়েছে? আল্লাহ ও রসুলের পক্ষে যারা থাকে দুনিয়া যতই তাকে মিটাবার চেষ্টা করুক, কারো টিকি ধরে কুদরতি হাত দিয়ে যদি আল্লাহ ওপরে তুলতে চায়, দুনিয়া পা ধরে তার নিচেই নাবাতে পারবে না। পারবে? পারবে না। আসো সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা। আরশ বর হক নে পুকারা, সজবে গোম্বর হক हमारा। नबी सलाम, या रसूल या हबीब सालवा। ভাইয়ের আমার, মৃত্যু আমাদের হবে না? হবে না? হাত তুলে বলুন, মৃত্যু হবে না? হবে না? মরতে একদিন হবে। দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুদিনের দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহ ভুলে যাবেন, নবী ভুলে যাবেন। আল্লাহর যারা বিরোধী করবে, রাসূলের যারা বিরোধী করবে, এতে আমার আল্লাহর কোনো অসুবিধা নাই, রাসূলুল্লাহর কোনো অসুবিধা নাই। কিন্তু আমি জানতে চাইছি, আমার কাছে আল্লাহ প্রিয় নাই দুনিয়ার রাজনীতির নেতারা প্রিয়? হাত তুলে সাক্ষী দেবেন কার কার কাছে আল্লাহ প্রিয়। তাহলে আমাদেরকে যদি আল্লাহ পরীক্ষা নেয়, আল্লাহর জন্য, নবীর জন্য দুনিয়ার জালিম যত শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে লড়াই করে রক্ত রাখলে রক্ত, জীবন লাগলে জীবন দিও, আমরা প্রমাণ করে দেব আমরা আল্লাহ ও রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে চিনি না। ঠিক না বেটা? আজ আপনাদেরকে বলবো, বিভিন্ন থানায় কেস চলছে, কেস করছে, কেস করুন, আমি একমত। আমি আপনাদেরকে অনেককে কেস করতে বলেছি, কেস করা চলছে। কিন্তু আমি বলতে চাই, ওই কেস ডায়েরি রয়ে যাচ্ছে, এটাকে এফআইআর হচ্ছে, এটাকে মামলায় তুলছে না, কেস হচ্ছে না। আজকে এই বাংলায় যদি কেউ গরিবের কথা বলে, তাকে তুমি তুলে জেলে ভরা দিচ্ছ, নিরীহ মুসলমানদের ঘরে কেস দিয়ে জেলে ভরা দিচ্ছ। আর আজকে আমার ইসলামের বিরুদ্ধে এই ভাটপাড়ার মানবরূপী পশুটা যখন বলল ইসলামে নাকি
রেপ করা নিষেধ নয়, রেপ করা খারাপ নয়, এর বিরুদ্ধে মামলা হওয়ার পরেও শাসক কেন, রাজ্য সরকার কেন একে জেলে ভরছে না? এর কৈফিয়ত নেওয়ার দরকার আছে না? হাত তুলে বলুন আছে না? তাহলে হাত তুলে রাখো। তাহলে আমাদেরকে বুঝতে হবে, যদি শাসক এদেরকে জেলে না ভরে, তাহলে আপনারা যারা হাত তুলেছেন এই হাত ওয়ালাদেরকে জিজ্ঞাসা করছি, এরা দুজনে টাকার ইপিট উপিট এই কথাটা কি মেনে নিতে পারছেন? মেনে নিতে পারছেন? হাত নামান। আজকে পূর্ব মেদিনীপুরে দিন রাত ধরে একজন বিষ ছড়াচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে না ছড়াইনে? তাকে জেলে ভরা দরকার আছে না নাই? তাকে জেলে না ভরে সরকার তাকে পুলিশ দিয়ে পাহারা দিয়ে বক্তব্য দিতে নিয়ে যাচ্ছে। কেন? তুই যা, তুই মুসলমানদের গাল দে, জিহাদি বল, রোহিঙ্গা বল, আমাকেও গাল দে। আরে যারা জালিম হয়, লোটে যারা মানুষকে, তাদের আর গাল খাওয়ার সাথে কি আছে? তুই যত গাল দিবি মুসলমান তত আমাকে ভয় করবে, তোকে ভয় করবে, করে আমার কোলে থাকবে। এই সেটিংটা মাথায় ঢুকছে না? ঢোকে নে? বোঝো, আল্লাহর হস্তে বোঝো।